মাহমুদ, আজ কোন কোন মামলার শুনানি রয়েছে জানাবেন। অপরাধের মামলায় আজকে আবু সাইদের হত্যার যে ঘটনায় সেই ঘটনায় ৬ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়াও আশুলিয়ার যে লাশ পোড়ানোর ঘটনা সেখানে সেই মামলায় ৮ জন আসামি এবং লক্ষ্মীপুরে যে জুলাই আন্দোলনে যে হত্যাযজ্ঞ হয়েছে সেই ঘটনায় ৩ জন আসামিকে হাজির করা হয়েছে। আবু সাইদের মামলাটির আজকে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে এবং যে আসামি যারা পলাতক রয়েছেন সেই পলাতক ২৪ জন আসামির প্রতি ৬ জন আসামির জন্য একজন করে এরই মধ্যে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ। এই স্টেট ডিফেন্স পলাতক আসামিদের পক্ষে শুনানি করবেন বলে আমরা জানতে পেরেছি। আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে কিভাবে তার যে মামলার যে ময়নাতদন্তের যে রিপোর্টটি সেটি বারবার পরিবর্তন করার জন্য সেখানকার চিকিৎসককে চাপ দেওয়া হয়েছিল এবং উঠে এসেছে সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যে কথোপকথন, তারা কিন্তু বারবার চাপ দিচ্ছিলেন এই মামলাটির যাতে এক ধরনের তারা হস্তক্ষেপ করার চেষ্টা করেছিলেন এবং সেই বিষয়গুলো আজকের শুনানিতে আন্তর্জাতিক গণমাধ্যমের যে রিপোর্ট সেটিও আজকে উপস্থাপন করা হবে বলে আমরা জানতে পেরেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।